নমস্কার সবাইকে, কবিতার রান্নাঘরে। আজকে আমি আপনাদের করে দেখাচ্ছি ব্রেড পকোড়ার রেসিপি। সন্ধ্যের টিফিনে কি তৈরি করব মাথায় না আসলে খুব সহজেই এই ব্রেড পকোড়ার রেসিপিটি আপনারা তৈরি করে নিতে পারেন, যা বাচ্চা বড় সবাইয়েরই খেতে খুব ভালো লাগবে। চলুন তাহলে দেখে নিন রেসিপিটি। প্রথমে আমি একটা আলু সেদ্ধ করে মেখে নিয়েছি, তাতে সামান্য লবণ দিচ্ছি। এরপর এতে একটু আদা কুচনো দিচ্ছি, আর একটু কাঁচা লঙ্কা কুচনো দিচ্ছি, একটু কস্তুরি মেথি দিচ্ছি, আর একটু টক দই দিচ্ছি, আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে এটা একটু ভালো করে মেখে নেব। এরপর এতে 1 চামচ চাট মশলা দিয়ে ভালো করে মেখে নেব। এটা ভালো করে মাখা হয়ে গেছে। এরপর এখানে 4 পিস ব্রেড নিয়েছি। এরপর আলুর স্টাফিংটা দুটো ব্রেডের মধ্যে ভালো করে লাগিয়ে নেব। এরপর একটা ব্রেডের উপরে আর একটা ব্রেড দিয়ে ভালো করে চেপে দেব। এরপর ব্রেডগুলোকে আমি 4 ভাগ করে কেটে নেব। সবগুলি কাটা হয়ে গেছে। এরপর আমি একটা ব্যাটার তৈরি করে নেব। তার জন্য আমি এখানে 1 কাপ বেসন নিয়েছি। এরপর এতে একটু লবণ দিচ্ছি, আর একটু আদা কুচনো দিচ্ছি, একটু হলুদ গুঁড়ো দিয়ে এটা ভালো করে মিশিয়ে নেব। আর একটু জল হাতে ঘষে দেবেন, যেটা আমার দেয়া হয়নি। এরপর অল্প অল্প করে জল দিয়ে আমি একটা ঘন ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটা তৈরি করা হয়ে গেছে। ব্যাটারটা ঠিক এরকম ঘন হবে। এরপর আমি এক সাইডে তেল গরম বসিয়েছিলাম, তেলটা মাঝামাঝি গরম হয়ে গেছে। এরপর আমি কেটে রাখা ব্রেডের টুকরোটাকে বেসনের ব্যাটারের ভেতরে কোটিং করে নেব, নিয়ে গরম তেলে দিয়ে দেবো। এগুলি আস্তে আস্তে করে ভাজবেন, যেন পুড়ে না যায়। দু পিঠ উল্টে পাল্টে এটা আমি লাল করে ভেজে নেব। সবগুলি ভাজা হয়ে গেছে। দেখুন, ভাজাটা ঠিক এরকমই ভাজবেন, পুড়িয়ে ফেলবেন না। আপনারা এরকমভাবে ব্রেড পকোড়ার রেসিপি অবশ্যই একবার করে খেয়ে দেখবেন। রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন, এবং নতুন নতুন রেসিপি দেখতে পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।